রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন, ইসলাম পাঁচটা পিলারের উপরে, পাঁচটা জিনিসের উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত। এর ভিতরে একটা হচ্ছে আন ইউহাদাল্লাহ। এই পাঁচটা জিনিসের ভিতরে প্রতিষ্ঠিত, এটার উপরে এর ভিতরে একটা হচ্ছে আল্লাহকে এক জানা, মানে ইমান আর কি। ইমান আল্লাহ জাল্লা শানু যা নবীজির উপর দিয়েছেন সেগুলারে বিশ্বাস করা। অর্ধেক না পুরা? হ্যাঁ, আপনার জীবনের 24টা ঘন্টার আমল নবীজি বাতলায় দিয়েছে। নবী বিয়ে করছে, করছেনি? হ্যাঁ, বয়ান করছে 11 11টা বিয়ের ভিতরে কোনো বিয়ের ডোল ফিরেছেনি বা গায়ে হলুদ অনুষ্ঠান করছেনি? হলুদ করছে অন্য সিস্টেমে, তোরা যেটি করো সেটি করে না। নবী রাষ্ট্র চালাইছেনি? হ্যাঁ, নবী স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, নদী শাসন, বন বিভাগ এটিও চালাইছে। ও মাহুজুর কৃষি মন্ত্রণালয় চালাইছে। ও আজ করতে আসেন না কেন, আমার কবা কবি লাগাইতে আসে। কৃষি মন্ত্রণালয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রায় 300টা আয়াত বলেছেন। কয়টা? তারপরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 40টার মতো আয়াত আছে। ও জাআলনাল জিবালা আওতাদা। তারপরে কি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কাইল্লারা হুড়ুকে আগুন লাগি 12,000 কোটি টাকা গেছে কাতে। শিক্ষকের করে টেঁয়া দিতে, টেঁয়ার উপর আল্লাহর গজব পড়ে। 8 লাখ কোটি টাকার বাজেট, আর শিক্ষকেরা টেঁয়া পাইব 3,000 কোটি টাকা। তো কন আল্লাহ সরকারও যায় গই করে। সিটাঙ্গ আগুন লাগি কত গুণ গেছে? প্রায় 20,000 কোটি টাকা শেষ কারখানা। আর কাইল্লা লাগছে কন ঢাকা এয়ারপোর্ট 12,000 কোটি টাকা শেষ। হাজার? শিক্ষকেরা কত কান্দা কাঁদতেছে। ও তাদের কান্দা দেখলে পানি দেখতে পেতেন না। ফাঁকিয়ে পায়খানা করে তাদের গা শহীদ মিনারে। কুত্তা আয় হাঁকা হাঁকে সাহাই যায়, ঈদের আসত্তি তোরা। সরকার আজ পর্যন্ত তাদেরকে দেখলো না। কেমন আছেন আপনারা? কোথায় এত লাখ মানুষ পেশাব করে, ভাত খায়? কত নির্যাতনে তারা আছে, মা বোনেরা সব। কথা বুঝছেন? তো এই কথাটাই জন্য বললাম, বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় লই মহান আল্লাহ 21টার উপর আয়াত বলছেন। কয়টা? হ্যাঁ হ্যাঁ, হুজুর বিমানের আয়াত তো বুঝি কোরআনে আছে। তুই বিবেকের প্রশ্ন করবি কোনটা নাই, বাইর মতো করি কোনটা নাই। তত তুই করুমুল্লাহ বাজার যায় মিশাল দেশ, অমুকের সৈনিক কিতা কিতা করো বেলে বাগলা খুলি এলে তোর বাগলা। তুই বুঝি শুনি নবীর কালা সহান্দা তোর জীবনে 24টা ঘন্টা নবী দিয়া দিছে। তুই সদর উপজেলাকে উপজেলা নির্বাহী হইবি না ডিসি হইবি, এমন কিচ্ছু আল্লাহ নবী তোমাদের জন্য বাদ রাখে নাই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ করেন। নবীজি মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে 13 বছর। কয় বছর? ওয়াজ কিতা করছে? 16 কি আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কয় বছর? এর ওয়াজ কি আছিল বিষয়? 16 কি ইউনিয়ন কেমনে চালাইব, যা যা দরকার আরো পিছেন না। খাচ্ছ খারাপ হয়ে গেছে তোরে কিল, তুই কেন বসছস এবড়া? তোরা ইয়াং মানুষ বইব মুরব্বীরা জীবনে বাইরে লেগেছ, বেজ্জিতি করে দিছি না গো। আর মুখ হস হলাই হলাইতে আইও কারে কন্দি লইছ ওই টেলিভিশনে যাইবা গোড়া শারমিনের জামাই বানাই তুই আই শেষে যাইবা তার মতো সোজাই বইও, কাবজা করিও না। আমরা 1 সেকেন্ড নষ্ট করা মানে 30টা টেলিভিশনের 1000 কোটি মানুষের কত লক্ষ বছর শেষ করা হবে। মানুষের ধৈর্য নাই 1 ঘন্টা লেকচারটা দিই। প্রিয় বন্ধুরা, তো মদিনা তৈবা ক বছর ওয়াজ করছে? হ্যাঁ, 10 বছর। তো মক্কার 13 আর মদিনার 10 লই কত? 23 বছর লই এলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি আর 40 বছর কি কোরআন নাজিল হইবার আগে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কোরআন নাজিল হইবার পর হুজুরের দাম যা বাড়া বাড়ছে, 800 আজিমের উপরে চলে গেছে। তাহলে নবীরে কি আপনি মক্কার 13 বছর মানবেন, না মদিনার 10 বছর মানবেন, না হুরাডা?
আঙ্গ শুনলো কি নোয়াখালী শরীফে কিছু লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। কদ্দুর কদ্দুর এবার তুই বাদ যাই বাবির ফাও ধরে চিন্তা করবি তুই আসলে কি মুমিন আছ না ইমান জয় বাংলা হয়েছে। বুঝলাম না তো, তোর ইমান আছে না ইমান বরবাদ হয়েছে, বুঝছি কথা? হ্যাঁ কথা বুঝছো নি? তাহলে নবীজি যা নিয়ে এসেছেন আমাদের কাছে আমানত রেখেছেন, আমরা সম্পূর্ণ তার প্রতি বিশ্বাস করি। আমিন কয় না? আল্লাহ জাল্লা শানু কামান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমার কোন বান্দা ঈমান আনার পর যদি কুফরি যারা করে আলাইহিম গাযাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর গজব তার উপরে। দুনিয়াতে তো গজব ডালিও, আখিরাতে হাসতে সাসা দফা কম নাই। ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছি। কাল্লাই যে ঈমান আনে কুফরি করছে, ডোনাল্ড ট্রাম্পের যে মার দিব, জো বাইডেনের যে মারটা দিব আল্লাহ, হেগুন তো করে বেশি মারবে। কিনলে তুই ঈমান আনি কুফরি করছ, ঈমান আনি হ্যাঁ তো আল্লাহর মানে না, আল্লাহ গুণের বিনা হিসেবে যার নামে পৌঁছে যাচ্ছে, যা তোর বিচার না হান্দা কথা কয় না। তাহলে তুমি ঈমান আনি কেন কুফরি করলা তাদেরকে? একটা কথা আল্লাহ ভাঙা দিছে, ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে ঈমান রাখতে পারে না, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের ভিতরে ঈমান আছে, শল্যকিয়া দরিয়াতে বাঁধিছে মার দিতে আছে কাফেররা, চোখ খুলিয়ে এলেছে ক তুই আর আল্লাহ খ, চোখ অজ্ঞা খুলি আর যন্ত্রণা ঠিক থাকতে পারে না, ও ভাই আমরা আর আল্লাহ ন খালি বেকের আল্লাহ, তোমার মারিয়েন না। আল্লাহ কলবে ইমান আছে এটা জানি, ডরে কই এলেছে তার কি অসুবিধা নাই, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করবো। বুঝি না কিতা কইছিলি? শুনলাম না তো, কিনলে আইসবটা কিনলে কষ্ট আর দিতে দিতে শরীরটা তিতা করে গেলে সব তো নিমেছে, ঠাস ঠাস করে জিয়ানো যেটা দরকার পিক আপ দিয়ে দিবি, ওয়াজটা 50 মিনিটে শেষ করিয়ে এলে। সুবহানাল্লাহ জোরে কও। কিচ্ছু লিখতো না, আফসারি তোকে বড় হুজুর ন, ওকে ফেলা সানি আর এমনি ধরে টান যাচ্ছা নকে গিয়া ভাই, না ইমান দেখতে ইচ্ছার না, সাবাই ডি লাভ নাই। আয় কইম ভাইও কিতা সা, তবে না তুই আর আল্লাহ ক ভাই, আন্না খালি আর আল্লাহ না আর আব্বারও আল্লাহ, আয় হাইতার না মারি আসলে কেন অনুভূতিটা ব্যক্ত করছি। নালার মধ্যে ওকে বাড়ি যাচ্ছে, আই ইমান দেখতে ইচ্ছার না, আল্লাহ হিডাই ভাঙি দিছে, কয়েলগা নিবে আল্লাহ কথা লান, কয়েল 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 কন্দি চলে, আল্লাহ হেদায়েত করো, নিবাই এলা পাগল করিয়ে এলেছ। একটা প্রোগ্রামে যদি এত রকমের শাস্তি একটা বক্তারে দেয়, কেমনে বাঁচি খা? গাড়ি চালাই এনতে তো শহীদ হয়ে গেছি, অটো সিএনজির নির্যাতনে জর্জরিত হয়ে গেছি, কেন আরো অটো চালাবি আল্লাহ যদি বাঁচায়, তা কদ্দুর আগে তুই আরো চাইও। রাষ্ট্রের সম্পদ 18টি 50 দিয়ে কিনি বাই হাউস মিটার দি, কারণ নামে তোর বোর হামদারি তুই অটো একান্ন করে বললে করস শালা। এটা শুধু তোদের দোষ না, রাষ্ট্রটা অত বরবাদ করে দিছে আমাদের জনগণকে, কর্ম নাই কি করবো তারা? আমাদেরকে যে হত্যা করে গেছে মেয়েটা, 1000 বছরে আমরা আগের মতো হতে পারবো না, আমাদেরকে শেষ করে দিছে। আমরা এই 17 বছর কথা অত বলতে পারি নাই, এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধায়কের কাছে যে দাবিটা নিচ্ছি নিজের কাছেও শরম লাগে, ওনারে একদিনের জন্য আমরা সুখ দিতেছি না। প্রেস ক্লাবে গেলাম, আঙ্গ আন্দোলন যাই সাইড আরো 3 গ্রুপে আন্দোলন করে, কইলাম হিগুন কিটা করে, ডাইল ছাইল ছিঁয়ালে হোলা মাইয়া ব্যাগ বইছে ওইকে চাকরির লাই, নিজের শরমে কি করি ইমার। আর এদেশের ক্ষমতা কোনো ভালো মানুষ আর লইতো না, শখ মেরি গেছে, হেমিয়া শুধু দোয়া ইউনুস পড়তেছে, ডক্টর ইউনুসে, আল্লাহ কোন দিন আরে এই জাতি তো উদ্ধার করবেন, আসিস না আইলে স্টক করি মরে যেতাম না। আমরা 1 লাখ লোক এখন মিছিল করি, ওনার ইজ্জতটা আর আসেনি। উনি দিত স্যার, কিছু মাফিয়ারা মানা করে, কারণ উনি দিত গেল বিপদ, কি বিপদে ওনারা হালা দেখছে, উনি নিজে ওনারা বলছে আমরা দিয়ে দেবো 20%, অন্য কোনো কোয়া বাচ্চনাডা আর হজ্জানাডা আছে না, দিও না,
বক্তৃতা দিছে আজ যোগ্যা হুঞ্চত্তি বক্তৃতা আগে আগে ক্ষমতা দেন আঙরে আড়ার নগর জাতীয়করণ করি আড়া সাইতে আছে আড়ার হিডে অজ্ঞা এমনি আঙরে জাতীয়করণ করিব একবারও 20% তার মধ্যে বলে নাই কথা ঠিক নেই একবারও তার বক্তৃতা 10 মিনিটের বক্তৃতা একবারও সে 20% কথা বলে নাই আড়া চাইতেছে আড়া হিডে অজ্ঞাঙ্গরে 20% আমরা জাতীয়করণ করতাম কইয়েন না তো কত সে না মানে আগে আঙ্গরে গদি দাও আগে গদি দাও পরে পরে আর আমরা যাইতে আর এমনি ফেস খেলাম দানা শরৎ করে গেলে আঙ্গরে ফিরি এল্লা আমরা সিস্টেমে ধরছি আল্লাহ তুমি আমাদের দরখাস্ত কবুল করো বেসরকারি শিক্ষকদের আল্লাহ খালি হাতে ফিরাইও না আমরা কমাই চাইছি 20% আল্লাহ আল্লাহ 20%-এর টিয়া দিয়ে গরুর গোসলাও বানা হয়তো না আমার ছাত্রছাত্রীদের আজকে 12-13 দিন পড়া বন্ধ 2.5 কোটি ছাত্রছাত্রীর পড়ালেখা বন্ধ তামাশা করতেছে আমাদের সাথে রাজনৈতিক দলগুলা কি করব ওনারা এমনি চললেও দোষ এমনি চললেও দোষ প্রিয় বন্ধুরা তা আপনারা যদি কাফেরেরা বিশ্বযুদ্ধ লাগি যদি শেষে মুখ দি কইলেছেন হ্যাঁ ভাই আপনার আল্লাহ আল্লাহরে মানি না কলবে কিন্তু ইমান চলতেছে নূর চলতেছে আল্লাহকে তুই ডরাইস না মায়ের সঙ্গে ঠিক থাকতে আর আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করলাম কথা ক্লিয়ার বেশি দাম কিসের ইমানের এই আবু তালেব ফলাইগা নবীরে যে সহযোগিতা করছে ফলাইগা নবীরে যত ভালোবাসছে আহা তোগো এই পৃথিবীর 200 কোটি মানুষ এখন যারা আশিক রাসূল আসব বেগুনের ভালোবাসা বতলবর যদ্দ রইব তোগো ভালোবাসা আর তোরা আজকে যা দান করছ কিয়ামত পর্যন্ত যত টাকা দান করবি এক আবু তালেবের 1 পয়সার লগে তোদের সে ভ্যালু আসবে না শুধু ফলাগা ফেল মারছে কি ইল্লাই কলমাগা না পড়ার কারণে কি ইল্লাই ওই সব হাদিস কইর আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে হায়াত আসার 1 সেকেন্ড কয় সেকেন্ড 1 সেকেন্ড ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আপন চাচা কলিজার কাছে গেলে চাচা এত ভালোবাসে এত ভালোবাসা দিছে এই চাচা যতদিন দুনিয়াতে ছিল ততদিন আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে না হয় নবীরে কেউ মারতে পারে না এত ভালোবাসা মুহাম্মদের পার্টি আমি না করতে পারি সাল্লাল্লাহু তবে তবে আমার জীবন দশায় আমার নবী তো জাহানের গায়ে কেউ হাত দিতে পারবি না রে আবু জেল উতবা সাহেবা মুগিরা কলজা খুলিয়ে লাইও কিতা খুলিয়ে লাইব কলজা খুলিয়ে লাইও এবার সাসারে তো দাওয়াত দিছে এত বছর মানছে হেদায়েত কিন্তু বাতিজা তো হেদায়েতের ট্যাবলেট নেয় না কে আবু তালিব বা কে হযরত আবু তালিব বা সেইটিং এতে নষ্ট এতে কি নষ্ট আমার শল্য গিয়া অনেক হুজুর আছে গ্রামের মানুষ আমার হুজুরের মহব্বত করে না অন্যান্য মানুষ তারে খুবই ভালোবাসে ঠিক কিনা চেনে না রে চেনে না নবীজি গেলেন পৌঁছাতা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল-মুগীরা নবী যাইয়া দেখলেন সাসার একখানি ব্যায়াম শুরু হয়ে গেছে রুহু আইয়া চায় আবু জাইল্লা ফাঁড়া আর মুগিরা ডাকাত দোনোটা বইছে দলের লোক কিসের লোক এবার নবী কয় চাচা যা আমি বুঝতে পারছি আলট্রাসোনোগ্রাফি করি চাচা আপনার দাখিল মউতে চলে আইছেন শেষ সময় চাচা এই মুহূর্তে যদি ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচার কিচ্ছু লাগতো না শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন আমি নবীর পকেটে জান্নাতে সিল আছে আমি সাক্ষ্য দিব আমি নবী আপনাকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাও আবু জাহেল এমন নাড়ার নাড়া হাতে কহ ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব ও আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও এবার আবু তালিবার হুঁশ আছে হাতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় বাতি যাও লাউলাম তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা ইনাকা ও বাতিজা যদি আমার বিশ্বের মানুষ মিডিয়াতে যদি বেইজ্জতি না করতো এ কথা যদি না বলতো আবু তালেব মরিবার আগে দল পাল্টাছে কলমা পাল্টাছে
এ কথা না বললে আমি আর মানুষ আমার স্মরণ না দিলে মরার পরে আমি অবশ্যই কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে হায়াত শেষ। এতে মোমেন না কাফের? অথচ নবীর সবচেয়ে বেশি ভক্ত ছিল, নবীরে বেশি সহযোগিতা করছেনি, কিন্তু ইমান না আনার কারণে আবু তালিব সাইজ হইয়া গেছে। এই যে কথাটা বললাম মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালিব বা নবীর লগে আমার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এত শাস্তি কিতা দেখেন, এটাও নবী কইছে। আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার এক বাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুজন মিলি হাদিসটা কইতে আছে। আল্লাহু আকবার। আবু তালেব এখন কি অবস্থা আছে? ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আও তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালানি ইয়াগলি মিনহুমা দিমাগ। আবু তালেবের আল্লাহ আমার সাসারে দুইখান আগুনের জুতা পরাইছে, এই আগুনের স্যান্ডেল থেকে আগুন উঠিয়া মাথার মগজ টকবক 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 করিয়া উতরায়। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। নবী কি মিছা কথা কয়? নবী এগুলো দেখি দেখি বলতেছি। নবীরে কাফেররা আলামিন উপাধি দিছি, এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, মনে করে লেগে যায়। আপনার বাড়ি এ দেশের না? ও সাইরে মইসা। আপনি এই দেশের না? আচ্ছা, মটুয়া থেকে আসছে। হ্যাঁ, এটা কোন ইউনিয়ন? কালাদরা। এই যে নবী আলামিন মক্কা ইউনিয়ন পরিষদের মেয়র আছিল কি? আবুজাইল্লা সিটার, হাতের কমিশনার 9 জন। এগুলো বেগুনে মিলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনিয়ন সার্টিফিকেট দিছে, পৌরসভা সার্টিফিকেট। নবী কি? আল আমিন। নবী কি? নবীর দলের অজ্ঞার লোক মেম্বার আছিল নি? হ্যাঁ, আছিল নি? কাফেররা পর্যন্ত নবীকে নবী নবুয়তি পাইবার আগে আল আমিন বলতো। আমার নবী নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলেন? সেই নবী কয় আমার চাচা ইমান না আনার কারণে তারে আগুনের স্যান্ডেল পরাইছে পরাইছে। মুসলিম শরীফের হাদিস 212 নম্বর হাদিস। হাদিস নম্বর 200। তাহলে নবীর চাচা ওই বাচ্চি নিয়াতে? হ্যাঁ, যদি ইমান না আনেন নবীর আব্বা হইল ক্ষমা নাই। আজুরিয়া ডাকাত ইব্রাহিম খলিল আব্বা কিনা? হ্যাঁ, কলমা না পড়ার কারণে বাচ্চিনি। লূত আলাইহিস সালামের ওয়াইফ কলমা না পড়ার কারণে নবীর ওয়াইফ হইবার পরেও বাঁচে নাই। তারপরে কেনান্না সন্ত্রাস কার ফুত? নূহ আলাইহিস সালামের ফুত। এই সন্ত্রাস আঙ্গ 16 গিয়া সাগর গিয়া জনটা রিফিন্নার লগে আইতো, ওয়াজও আইতো না, আলেমের লগে আইতো না। আল্লাহ জাল্লাহ শাহানুরে একদিন ফোন দেন নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করে সরের বালা খানা খাইলিস, আগুন মানুষের শেষ করে দিছি, আমি টাকা লইছি নি? না। তাহলে 950 বছর ওয়াজ করলাম, আল্লাহ কেউ মানল না, শুধু 40 জন মুমিন হইল। 950 বছরে আমার পার্টির লোক মাত্র 40 জন। তাম পৃথিবীতে একটা কাফের ঘর বাড়ি তুমি রাখিও না। আল্লাহ জাল্লাহ শানু কয় ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, জাহাজ বানাও। তোমার মুমিন মুত্তাকিগুলো জাহাজে উঠাইবা, তুফান দিমু। আলামত হচ্ছে চুলা ফেটে যখন পানি বের হবে, মনে করবা আর পৃথিবী তুফান চলে আসতেছে, সব শেষ। তিনি নৌকায় যখন উঠলেন, ষোল্লকিয়ার দক্ষিণ পাড়ার ইউসুফের মা, সে বুড়ি মা তার প্রতি ইমান আনছে, বলছে বাবা আল্লাহর নবী, যখন তুফান আসবে আমি বুড়া মানুষ, সিগন্যাল বুঝি না, খবর বুঝি না, আপনি আমাকে মেসেজ দিয়ে আমি চলে আসবো আপনার কাছে। গাঁটলা চেয়ারম্যান গেট গাঁটলা এসে ঘাটে এসে আপনার নৌকায় উঠবো। ঠিক আছে মা, আপনাকে নিয়ে নেব। একে একে করে সবারই উঠাইলেন। বুড়িমার কথা ভুলে গেছে। হ্যাঁ, বুড়িমার কথা। আর নিজের ফলা কাফির গা কেনান্না সন্ত্রাস, কানান্নারে বলাইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ফুত কেনান রে, ও আমার কলিজার ছোট্ট সোনামণি,
সন্ত্রাসী ওলারে কত সুন্দর করে ডাক দেয়, বুনাইয়া তাজগিরে সিগা, ও আমার ছোট্ট সোনামণি আসো আমার সাথে নৌকায় ওড়ো। ওলা কয় সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়, আমি আমনের নৌকা তিটার ন, আমার হাত বহুত লম্বা, আপার লগে আমার হাত আছে, তারপরে সদর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে, আমি পাহাড়ে উড়ি যাবো। আল্লাহ কয়লা সিমালিয়াউমা মিন আমরিল্লাহ, আমি আল্লাহর নির্দেশ আই গেলে একটা র বাঁচাইতাম না, সব দিক দাইব আপার লগে। কথা কয় না, সব আন্ডা বাচ্চা লই দাইব। ও কেন না আমার তুফান শুরু হইলে বাইস্তি ন, সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয়। আমরাও সন্ত্রাসী করে ডরে সুন্দর করে ডাক দিই। শুনলো কি আসেনি এমন হুন্ডা, হুন্ডা সালাদে যেন হাতে ফায়ারিং করে। পরশু সন্ধ্যা হোটেলের কাছে হুন্ডা দুইয়ান দেখলাম, আহা হা, যেন বোম আমার ঠাস ঠা 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 ঠা। এগুলা মা বাপের বাপ সন্তান। এরকম হুন্ডা দেখছিলেন নি কোনো এখানে? হ্যাঁ, বিকট মনে হয় যেন ফায়ারিং হয়। ওই দিন আমি রাত্রে ঘুম ভেঙে গেছে রাত 3টার দিকে, আমি মনে করলাম ইন্না নিল্লা কোনো ক্রস ফায়ার চলছে কিনা। হাসলি, এটা হাসার কথা। তোরে যে মা বাপের জন্ম দিয়েছে, মা বাপের জন্ম থোক তোর। যারা বুড়ো মানুষ তারা এই শব্দে তো হাড়টা ভিতর থেকে আল্লাহর গজব দিয়ে লেগে তোরে। বলা যায় না, আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা কইব কবুলে যাবে। এই জন্য হুন্ডাওয়ালারা বেশি বাঁচে না। তারপরে দেখলে টাইগার খাওয়াই দিস, এতে কিভাবে চালা যেন তুই কুত্তা দৌড়ার হাতে রে। এরকম সিটিং কুত্তা দৌড়াই না, হুন্ডা চালেন না। বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে, আমি কই নাই, তুই কোস আছে। কোন দেশের বদনামি কুত্তাও করে না। রেডি তো? এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমান আমার মাহফিলে, মুখ এদিকে হিরেন না, নাই রে। মানুষের বদদোয়া কাম আছে। এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান। মা বাবা ছাড়ি দিছে এতে আল্লাহর হস্তে, যা তুই আল্লাহর হাঁ, আল্লাহর গজব তোর উপরে হড়ক গই। মা বাপের মনে কষ্ট দিছু, হুন্ডা লেছে এত 4.5 লাখ টাকা দি, ক লাখ? 4.5 লাখ। হুন্ডা লেছে 4.5 লাখ টাকা দি, আর খোদবা লইলি না তুই। আয়তে বুঝছি তুই হুন্ডা কিনলে লেছ, মাইয়া করে দেয়াই গেল। প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে করজোড় মিনতি করি, আমার তো আর কোনো মাধ্যম নাই, ইউটিউবগুলোর মাধ্যমে বলতেছি, আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দিবেন। আপনার গ্রামে 4টা মসজিদ থাকলে আফসারি বাইরে খুতবাটা দিবেন। এত সুন্দর আলোচনাগুলো শত বছর থাকবে মসজিদে, আল্লাহ আপনাকে অনেক দিবেন। যারা যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, আমি সাহায্য চাচ্ছি। আমার প্রকাশনীটা বন্ধ হয়ে গেছে অলরেডি। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2000 টাকা বিকাশ করে দিলে, আর ঠিকানা ডাক খরচ 120 টাকা, মানে 2120 টাকা দিলে আমি খুতবাটা পাঠিয়ে দিব। আল্লাহর জন্য আমার এই খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে প্রচার করাবে। প্রত্যেকেই বাংলাদেশের গ্রামগুলোতে আমার ধনী ভাইয়েরা যারা আমার ভিডিও শোনেন, ভালোবাসেন আমাকে, আপনারা ছাড়া কে আমাকে পৌঁছাবে? আমি আপনাদের কাছে সাহায্য চাই, দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সাথে আমাকে হাসর নশর করে একসাথে জান্নাতে আড্ডা দেবে, পড়ে আমিন। আবারও নম্বরটা বলছি, 01720538581। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, খুতবা চাই, কয় কপি উল্লেখ করবেন। আর এই বিকাশে নম্বর দিয়ে টাকা দিয়ে মেসেজ দিয়ে দিবেন, নগদ, রকেট, বিকাশ, পার্সোনাল, এটা নম্বর। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন। ধন্যবাদ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো কেন না? সন্ত্রাস নবীর হোলা হইবার কারণ বাচ্চিনি। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম নৌকা তুড়ি 15-20 দিনের পর মনে হইল ইন্নানিল্লাহ, নৌকাতে করমুল্লা বাজারে সেলিম মিয়ার কুত্তা কুত্তুননি সিয়ে নি মোমেন বেড়া বেড়ি বেগ গুনুড়াইছে, বুড়িমার কথা বলি গেছে। অথচ বুড়িমা আল্লাহর হলি, আল্লাহর মহব্বতের লোক, আসল প্রেমিকেরে নূহ আলাইহিস সালাম ভুলে গেছে। অনেক সময় অনেক প্রেমিককে ভুলে যায় অনেকে। মাঝিয়ে সবাইরে পাঠায়, পার করে 2 আনা 3 আনা লই মজুসুদ্দি ঘাটের মাঝি বলার দিকে নেয়। ডার্লিং ওটা দেই কয়, না তোমারে নিতাম না, তুমি একটু অপেক্ষা করো।
সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি হ্যাঁ ওয়া করলি দে, ওয়া শুনি তো ওয়া করলি না, সিটা দিতে শুনি কিন্তু ও ওয়া এত গুম জায়গা। আমি তো সিটারদেরকে ধরবাল্লায় ফাঁকে ফুঁকে এগুলো মারি আর কি, কারণ আল্লাহ তো আমার বানাইছে এই সিস্টেমে। এই জামানা যত সিটার আছে সিটারদের মেডিসিন দিয়া হযরত আফসারিকে আল্লাহ নাজিল করেছে। সবাই টিয়া দিয়ে ফাটালে নিজ্ঞের কত তোমার কানে শোনা লাগবে। মহিলার মরে যেতে লাগলে তো সোনা দিত না, দিবনি সোনা, দরকারও কোপ খাইতে রাজি আছে তবে নেটি ব্যাগ ছাড়ে না, ঠিক কিনা? মহিলা কয় ও সুজন মাঝি রে, মানে আমার দিকে এভাবে চাইও না, তোর টিয়া চাইরা না লাগবে এটি ল। এবার নূহ আলাইহিস সালাম 3 মাস 13 দিন এই পৃথিবীতে ভেসে চললেন। 3 মাস 13 দিনের সমগ্র পৃথিবী শেষ হয়ে গেল। করমুল্লা বাজার শান্তি নাডান্ডাসর বাংলা বাজারের রাস্তা, মেজর মান্নান নগরের রাস্তা আসেনি, সব শেষ একাকার। আস্তে করে আসলেন এবার ষোলকিয়া দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে। কিছুই নাই, গাছ গাছায় নাই, দূর থেকে দেখা যায় মনে হয় যেন একটা কুড়ে ঘর আছে এক সালার মতো। কি রে, সারা পৃথিবীতে বিল্ডিং ফিল্ডিং শেষ, পাহাড় পর্বত মেসাকার, ওইটাতে দেখা যায় আসমানির মতো আর কি, কবি জসিমউদ্দিনের আসমানি আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাহারে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, করমুল্লার জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা। কোন কালাসের কবিতা? হ্যাঁ থ্রিতে নেই, বাতি যাতে কইতে থ্রিতে গার কোন ক্লাসে? সম্ভবত আমরা ক্লাস 4-এ পাইছিলাম। হ্যাঁ, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে, মেজর মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন কিনা, ঘর তো দেখা যাচ্ছে, তারার বেড়া নারার সানি। বুড়িমা ডাক দিয়া কও ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহর নবী, কি তুফান আসতেছে আমার বাড়িতে আসলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আপনি কিছু দেখছেন কিনা? না আল্লাহর নবী আমি তো কিছু দেখি না, তাম পৃথিবী তো সব শেষ হয়ে গেছে টর্নেডো, আমি মনে করছি আমাকে নৌকা উঠাইবার জন্য আপনি এসেছেন। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল ছিল নি? নবীগণ মোবাইলের জনক, মোবাইল লাগে না, ওহি মানি ইন্টারনেট কানেকশন, ডাইরেক্ট এখান থেকে রিং দিলে কলব টু কলব আল্লাহ জাল্লা শানুর আরশ আজিম থেকে মেসেজগুলো আদান প্রদান হবে। ডাইরেক্ট টাচ মোবাইল আইফোনটা বের করে দিয়ে মেসেঞ্জারে কল দিল, মেসেঞ্জারে এক পক্ষের ছবি আসে, আরেক পক্ষের ছবি আসে না। বান্দার ছবি, নবীর ছবি আল্লাহর কাছে যায়, আল্লাহর ছবি ডিসপ্লেতে আসে, তবে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। নবীদের যে এই ক্যামেরার রেজুলেশন, এই ক্যামেরার রেজুলেশনে এটা পারফেক্ট হয় না, এই জন্য দুনিয়ার কোন নবী, কোন মানুষ আল্লাহকে এই দুনিয়াতে দেখতে পারবে না। আল্লাহকে দেখতে হলে আরেকটা জগতের দরকার, নোয়াখালী শিল্পকলা একাডেমি, ডিসি অফিসে আরশ আজিমে জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়াম লাগবে। জান্নাতে দেখবেন আল্লাহকে।
ফোনটা দিয়া কবারে নাহি ঘটনা কেমনে খেলাইলা খেলাইলা হারি। আমার আল্লাহ ডাক দিয়া কন হুরে, ও আমার নহ করমল্লা বাজারে কুকুর কুকুরনি বিলাই বিলাই নিরে উড়াইলা, মুমিন মুত্তাকি সবারই উঠাইলা, যে আমার সবচেয়ে প্রিয়, আমি আল্লাহর কুদরতি কলিজার টুকরা, আমার মহব্বতের লোক, আমার বুড়িকে উঠাইলা না। আল্লাহ আপনি তারে বাঁচাইছেন কেন হিডা কর। নুহুরে, আমার মহিলা টেলিভিশনের খবর বোঝে না, মোবাইল টিপতে পারে না, এই প্রচন্ড তুফানে তামাম পৃথিবী ডুবাইয়া দিয়েছি, আর আজিবের ফেরেশতা পাঠিয়ে আমি এই বুড়িকে তার জান মাল ঘর দুয়ার সব আমি বাঁচাইয়ে দিয়েছি। যদি আপনি কলমা পড়েন, আপনি যার ফলা যার মাইয়া, এখন কোনো অসুবিধা নাই। আর যদি কলমা না পড়েন, আপনি ডোনাল্ড ট্রাম্প হন, আলফ্রেড নোবেলের জনক হন, মোবাইল আবিষ্কার করেন, বিমান আবিষ্কার করেন, তা না তামাম পৃথিবীর রাজা বাদশা হন, কোনো লাভ নাই, শুধু মার মারে মারি রে, ওয়ালাকুম আযাবুন আযীম। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। যদি আপনার ইমান পারফেক্ট থাকে, ইমানের পরীক্ষার নম্বর পাইতে হবে এমসিকিউতে 100-তে 100, 100-তে 100। আর যদি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 4টা পিলার না থাকে, তাহলেও আশা করা যায় আপনার ইমানের বিল্ডিং, এই ইসলামের বিল্ডিং টিকবে, আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জীবনে নামাজ পড়েন নাই, রোজা থাকেন না, হজ করেন নাই, জাকাত দেন নাই, কোনো পরিস্থিতির কারণে, তবে ইমান 100% ছিল, তাইলে আপনাকে আল্লাহ ইচ্ছে করলে কোথায় নেবেন? জান্নাতে। কোথায় নেবেন? আরো জোরে। এবার আসেন নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, কলিজার টুকরা ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা রাখে নাই, কাবা শরীফের সাথে জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, কোনোদিন হজও করে নাই, উমরাও করে নাই, অথচ কাবা শরীফের লোক তিনি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ অংশে তখন তার বিজনেস ছিল, ইন্টারনেট, সারা পৃথিবীর ব্যবসা ছিল তার হাতে, কিন্তু তিনি একটা টাকা যাকাত দেন নাই, তারপরেও তিনি জান্নাতি, শুধুমাত্র তার ইমানটা ছিল।